চার কুল উল্টো পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, চার কুল উল্টো করে পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, কেউ বিভ্রান্ত হবেন না। কেমন করে উল্টো পাঠ করে আপনি দেখুন, এখানে গুনাহের কিছু নেই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এরপর আপনি মন্তব্য করবেন, এর আগে মন্তব্য করবেন। তো আমলটি করতে হলে ভিডিওটি আপনাকে না টেনে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলটি করে আপনি এতই উপকৃত হতে পারেন যা কল্পনার বাইরে। আপনি অনেক চেষ্টা সাধনা করেছেন, আপনার সমস্যার সমাধান হয়নি, আমলটি করে দেখুন না। তো আমলটি করতে হলে আপনাকে কি করতে হবে? শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে, উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে, আপনাকে খেয়াল করতে হবে। নির্জন জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি চার কুল পাঠ করবেন উল্টো করে। কেমন করে উল্টো করে পাঠ করবেন বলে দিচ্ছি। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি অতি দ্রুত সময় সমস্যা সমাধান করে দিন। এভাবে বলবেন। আমি শুরুতে চার কুল পাঠ করবো, এরপর বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন। পরবর্তীতে কি কি করবেন বলে দিচ্ছি। আগে চার কুল পাঠ করে নিয়ে শুরুতে আপনি কোন সূরা পাঠ করবেন? সূরা নাস। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপর সূরা ইখলাস। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপরে সূরা কাফিরুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এবার যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি একটি ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد
ومن شر حاسد إذا حسد. سورة الإخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপরে সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. পাঠ করা শেষ। তারপর আপনি মনে দরদ দেওয়ার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. سورة الإخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপরে সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. পাঠ করে সবাই। প্রিয় ভাই কতবার গুনগুনে পাঠ করবেন এভাবে তিনবার। এরপর পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ভাবে তিনবার পাঠ করবেন। একটু ফুঁ দেবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর যদি ফু দেবেন। ভাই আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। অতি দ্রুত বিবাহ শাদী হওয়ার আমল। এই আমলটি যদি করতে পারেন দ্রুত সময় বিবাহ শাদী হয়ে যাবে। দেখা যায় আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, আপনার 30-40 বছর হয়ে গিয়েছে কিন্তু বিবাহ শাদী হচ্ছে না। দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গেছে যে আমার বিবাহ শাদী কি হবে না। আপনাকে দেখতে এসে মানুষ পছন্দ করে আবার করে না, দিন তারিখ ঠিক হয় আবার ভেঙে যায়। এভাবে করতে 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 আপনার বয়স পেরিয়ে গেছে, 30, 35, 40 হয়ে গেছে। কি করবেন এমন অবস্থায়? রব্বে কারিমের শরণাপন্ন হন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ সমস্যার সমাধান করতে পারবে না। রব্বে কারিমের কাছে বলুন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে। অতি দ্রুত সময় বিবাহ শাদী হয়ে যাবে। একটি কাজ করতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন।
অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।